আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের মুরগিগুলোও ভালো আছে, সুস্থ আছে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখতেছেন, যদি তাদের ভিডিওটা ভালো লাগে এবং আসল মুরগি সম্বন্ধে জানার ইচ্ছা থাকে বা পালার আগ্রহ থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, যাতে ভবিষ্যতে আপনারা যে কোনো সমস্যায় পড়লে বা যে কোনো তথ্য জানার জন্য আমার ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওটা আমি এই 2025 উপলক্ষে করতে যাচ্ছি, যে 2025 সালে আমাদের যারা আছি কোন ধরনের শখটা এখন করা উচিত। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যে আপনারা থাম্বনেল থেকে হয়তো অনেকে ভিডিওটা ক্লিক করে প্রবেশ করছেন দেখার জন্য আগ্রহী সহিত যে ভিডিওটা কী নিয়ে হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হবে এই 2025 সালে এসে বাজারের দ্রব্যমূল্যের অবস্থা সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের যে মানুষ আমরা যে শখ পূরণ করবো, শখটা আসলে কোন দিকে হওয়া উচিত, কী দেখে পূরণ করা উচিত। কবুতর পালন করে শখ পূরণ করে লাভবান হওয়া যাবে, নাকি আসিল মুরগি পালন করে শখ পূরণ করে লাভবান হওয়া যাবে। আজকে সম্পূর্ণ ভিডিওটা এই দুটো বিষয়ের উপরে করার সিদ্ধান্ত নিয়েছি। তো প্রথমত চলেন আমরা কবুতর দিয়ে শুরু করি। তো আপনারা যারা আমার নিয়মিত চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন কবুতর পালন করছি, এখন প্রায় অনেক দিন ধরে কবুতর পালন করি না। তো এই কবুতর পালার অভিজ্ঞতা থেকে আমাদের মতো এই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা বা মেয়েরা যে শখটা পূরণ করবে, কবুতর পালে শখ পূরণ করে, আমরা কিন্তু দিন শেষে সবাই চাই যে কবুতর বিক্রি করে বা কবুতরের বাচ্চা বিক্রি করে যাতে অন্তত নিজেদের খরচটা আসুক বা নাই আসুক, কবুতরের খাবার খরচটা হয়। কিন্তু বর্তমানে কবুতরের বাজারের যে অবস্থা তা থেকে কিন্তু এখন আর তা সম্ভব হয় না, কারণ এখন কবুতরের বাজারে খাবারের মূল্য মোটামুটি ভালো মানের 1 কেজি খাবারের দাম 65 থেকে 70 টাকা। তো ওই হিসাবে খাবারের দাম মোটামুটি অনেকটাই বেশি। আর একজোড়া মোটামুটি নর্মাল একজোড়া কবুতর আপনার বাচ্চা বিক্রি করতে গেলে দেখা গেছে 250 থেকে 300 টাকা বিক্রি করা যায়। তারপরেও আপনার 1 মাসে বিক্রি করা যায় না, ম্যাক্সিমাম 2 মাস হলে তারপরে সেই বাচ্চা আবার বিক্রি করা যায়। তো এটা হচ্ছে আপনার খাবার আর বাচ্চার একটা প্রেক্ষাপট। তারপর আবার দেখেন আপনার কবুতর ডিম দেয় দুটা করে, কখনো দুইটাই ফুটে, কখনো আবার বাচ্চা একটাই ফুটে। তো যদিও দুইটা ফুটে তাও আবার এখানে বাচ্চা আর মারা যাওয়ার একটা চান্স থাকে, কারণ যারা অভিজ্ঞতা নাই তাদের বাচ্চা অনেক সময় মারা যায়। আর মশায় কামড় দিলে তো বাচ্চা বসন্ত হয়, বসন্ত হয়ে বাচ্চা মারা যায়। ওইখানেও আপনার বাচ্চা টিকার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আবার কবুতর যদি আপনি ছেড়ে পালন করেন, ওইটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে যারা অভিজ্ঞ ভাই আছে, যারা অনেক দীর্ঘদিন ধরে পালন করেন, তারা এই দিক থেকে আবার এক্সপার্ট হয়ে গেছেন, তাদের সমস্যাটা খুব কমই হয়। তারপরে যারা এই যে রেস খেলে বা হাই ফ্লাইং করে, এখানেও দেখেন কতগুলা খরচ করতে হয়। যেমন যারা হাই ফ্লাইং খেলে তারা ঘন্টার পর ঘন্টা ছাদে দাঁড়ায়া, হ্যাঁ, রোদে পুইরা তারপর আমরা শখ পূরণ করতে হয়। আর যারা রেস খেলেন তারাও এখান থেকে প্রতি শীত আসলে এখান থেকে নিয়ে পালাইতে হয়, দেওয়ার পরে ওখান থেকে আসে, তারপরে আবার রেস খেলেন, বিভিন্ন যায় জামালা আছে। আর তাই আমি বলি আমাদের মতো ফ্যামিলির জন্য কবুতর পুষে শখ পূরণ করাটা একটা ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাজার প্রেক্ষাপটে। কিন্তু যাদের আর্থিক অবস্থা মোটামুটি অনেকটা ভালো, তারা শখ পূরণ করতেই পারে। আর শখের সাথে কখনো টাকা পয়সার তুলনা করা যায় না। তো এই ছিল আপনার কবুতরের একটা ছোট্টখাটো একটা আপনার উদাহরণ দিলাম। এখন চলুন আসিল মুরগিটা শুরু করি। একজোড়া আসিল মুরগির আপনার শুরু করলে আপনার বাচ্চা দিয়ে শুরু করেন আর বড় দিয়ে যাই করেন না কেন, তো একজোড়া আসিল মুরগির আপনার ডিম দেয় 15 থেকে 20টা। তো ধরেন ও যদি 15 থেকে 20টা ডিম দেয়, তো 5টা ডিম না হলে ওর বাচ্চা হলোই না, 15টা বাচ্চা হলো। তো 15টা বাচ্চা হলো, তো ওই 15টা বাচ্চা আপনার 1 মাস পর্যন্ত পাইলা বড় করতে এক জোড়া বাচ্চার দাম সর্বনিম্ন শুরু হয় 1500 থেকে 1200 টাকা দিয়ে। তো 1 মাস দেখতে দেখতে চলে যায়। আর ওদের খাবার খরচের কথা বলতে গেলে ওদের সবচেয়ে ভালো মানের যে খাবারটা আছে ধান, গম, ভুট্টা ভাঙা,
এই খাবারটা আপনার ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে কেজি। তারপরে মুরগি তো এটা ছাড়াও বাড়ির যেই অতিরিক্ত খাবার নষ্ট হয় ওই খাবারটাও মুরগি কিন্তু খায়, ছাড়া থাকলে খায়। তাহলে চিন্তা করে দেখেন মুরগির খাবার খরচটা কমে আসতেছে। তারপরে বাচ্চা ফুটালেন, বাচ্চা কিন্তু ওই যদি একটা খাঁচার মধ্যে টাবার মধ্যে দিয়ে রাখেন তাহলে বাচ্চা কিন্তু মারা যাওয়ার বা এক্সপায়ার হওয়ার চান্সও কম। তো ওইখানেও আপনি মুরগির সেফটা হয়ে গেছে। তারপর আবার চিন্তা করে দেখেন একজোড়া বাচ্চার দাম ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত এক মাসের একজোড়া এই আসি মুরগি বাচ্চার দাম। তো ওই বাচ্চার ডিমান্ডটাও দেখেন কত বেশি, আর এখন বাজারে এই মুরগির চাহিদা অনেক বেশি। তারপর আবার চিন্তা করেন আপনার মুরগি যদি বড় করেন বাজারে ভালো দামে বিক্রি করতে হবে, আর বিক্রি যদি নাও করেন তাও যদি আপনি চিন্তা করেন যে আপনার মাংসের চাহিদা পূরণ করবেন ওই ক্ষেত্রেও কিন্তু আপনি আসল মুরগির আপনার মাংসের চাহিদা সহ ব্যবহার করতে পারেন, কিন্তু কবুতরের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না। তো এই হচ্ছে দুটা প্রেক্ষাপট মিলাইয়া কবুতর আর হচ্ছে আসল মুরগির যেই পালার যে শখের যে বৈশিষ্ট্যটা কোনটা পালন করলে ২০২৫ সালে আসলে ভালো হবে, আমি এইটা নিয়ে ছোটখাটো একটা প্রতিবেদন করলাম। এখন শখ হচ্ছে যার যার জায়গায়, আর শখের কখনো টাকা পয়সার সাথে তুলনা করা যায় না। শখ শখের মতো, আমি একসময় কবুতর পালছি, এখন আসল মুরগি পালন করি, এটাই স্বাভাবিক। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। যদি আসলি সম্বন্ধে কখনো কোনো তথ্য জানার থাকে এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে ফোন দিবেন। যে কোনো সময় আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।